আপনাদের বোঝার সুবিধার্থে এখানে দেখুন আমি 4টি কর্নার করে নিয়েছি, অল্প একটু কাজ বাকি রেখেছি। এখানে 6টি ডাবল কুশি করার পরে একটা চেন, 3টি ডাবল কুশি, একটা চেন, তারপরে আবারও 6টি ডাবল কুশি, একটা চেন, 3টি ডাবল কুশি, এভাবে করে দেখুন আমি কিন্তু কাজটা এই পর্যন্ত করে নিয়েছি। একটা চেন করে নিই। এখন এই যে একটা গ্যাপ আছে, এখানে আমি 3টে ডাবল কুশি করে নিয়ে একটা চেন করে নিলাম। করে এখন 3 নাম্বার চেনের ভিতরে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়ে এখন কর্নারে এই পর্যন্ত আসতে হবে। আর এখানে কিন্তু অলরেডি আমার 3টি রাউন্ড হয়ে গেছে। এভাবে বেশ কিছু রাউন্ড করে নিতে হবে। তো একই নিয়মে আমি কাজটা করে নিব। তো এখানে আমি একই নিয়ম ফলো করে বেশ কিছু রাউন্ড করে নিয়েছি। এখন আমি গুনে নেব 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টা রাউন্ড করেছি। এখানে আমি আরও কিছু রাউন্ড করব। এখানে টোটাল আমি 13টা রাউন্ড করব। তো 10টা যেহেতু হয়ে গেছে আর 3টি রাউন্ড বাকি আছে। আর এখান থেকে দেখুন মানে যতটা ঘর হবে এখানে কিন্তু এই 3টি ঘরের এই ঘরগুলো কিন্তু একটা একটা করে প্রথমে একটা বেড়েছিল, তারপরে 2টি, তারপরে 3টি, 4টি, 5টি, 6টি এভাবে করে বেড়েছে। এখন 11 নাম্বার রাউন্ডে আমি এভাবে করে প্রথমে আমি কর্নারে চলে এসেছি। আসার পরে আমি 3টি ডাবল কুশি করে 2টি চেন করে তারপরে আবারও 3টি ডাবল কুশি এখানে করে নিলাম। তাহলে একই ঘরে 6টি ডাবল কুশি হয়ে গেল। এখন একটা চেন করে এই যে ঘরটা 11 নাম্বার রাউন্ড কিন্তু এটা। তো এখানে আমি 1 2 3 3টি ডাবল কুশি করব। এখন নেক্সট ঘরের ভেতরে আমি 1 2 3 3টি ডাবল কুশি করে নিলাম। এভাবে করে আমি এই কর্নার পর্যন্ত কাজটা করে নিব। তো এখানে কিন্তু এই কর্নারটা প্রায় কমপ্লিট হয়েছে। 11 নাম্বার রাউন্ডে এখানে 3টি ঘর হবে, 1 2 3 4 5 6 7 8 8টা কিন্তু ঘর হয়েছে। তো আমি আপনাদেরকে আরও সুবিধার জন্য বলে দিচ্ছি। দেখুন এখানে প্রথমে তো একটাও হয়নি, পরে একটা ঘর হয়েছে, তারপরে এখানে দেখুন 1 2 3টা হয়েছে, তারপরে 1 2 3 4টি, 1 2 3 4 5টায় এভাবে করে কিন্তু বেড়েছে। এবং যখনই ঘরগুলো এই শেপটা চলে আসবে তখনই কিন্তু 3টি করে এখানে ডাবল কুশির শেপটা আনতে হবে। এখন আমি একটা চেন করে নিই। এই যে কর্নারটা চলে এলো, কর্নারে কিন্তু প্রতিবারে একই কাজ করতে হবে। আমি 1 2 3 3টি ডাবল কুশি করে 2টি চেন করে নিয়ে সেম ঘরের ভিতরে আমি 1 2 3 3টি ডাবল কুশি করে নিলাম। এখন একটা চেন করে নিতে হবে। এভাবে করে আমি 13টা রাউন্ড কমপ্লিট করব। তো এখানে আমি 12টা রাউন্ড করে নিয়েছি। আর এখানে এই কালারের সুতোটা যেহেতু আমার শেষ হয়ে গেছে এজন্য 13টা রাউন্ড করব না। আপনারা চাইলে 10 11 12 13 এভাবে করে কিন্তু রাউন্ড বাড়াতে পারেন। তো একই নিয়মে রাউন্ড বাড়াবেন। আমি এখন গুনে দেখাচ্ছি কয়টা রাউন্ড করেছি আমি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে কিন্তু আমি 12টা রাউন্ড করেছি। তো এখানে আমি এখন একটা চেন করে এই সুতোটা একটু রেখে কেটে দিব। ব্যাস এখানে কিন্তু আমার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। তো টেবিল রানারটা কিন্তু এটা জয়েন্ট করতে হবে। তো এখানে আপনারা যে কোনো কালারের সুতো দিয়ে আপনারা ম্যাচিংটা যেটা করলে বেশি ভালো হয় সেটাই সেভাবে নেবেন। আমি এখানে হোয়াইট কালারের সুতো নিয়েছি এবং এখানে দেখুন 1 2 3 4 5 এই যে 5 নম্বর ঘরের ভিতরে আমি এখানে প্রথমে এখানে আমি একটা নট করে নিলাম। 1 2 3 4 4টি ঘর বাদ দিয়ে 5 নাম্বার যে ঘরটা আছে এই ঘরের ভেতরে আমি এভাবে করে সুতোটা জয়েন করে নিলাম। জয়েন করে এখন আমি চেন করব এখানে 1 এবং আমি যে সুতোটা চেন করছি এখানে এবং নিচের দিকে যে সুতোটা আছে এটা আমি কাজের সঙ্গে নিয়ে নেব। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। এখানে আমি 3টি চেন করে নিলাম। এভাবে করে 3টি চেন করে এখন 2টি এখানে ডাবল কুশি করব। 1 2 এখানে আমি 2টি ডাবল কুশি করে নিলাম। এখন একটি চেন করে এই যে ঘরটা এখানে আমি 3টি ডাবল কুশি করব। 1 2 3 3টি ডাবল কুশি করে একটা চেন, আবারও 3টি ডাবল কুশি, 1 2 3 3টি ডাবল কুশি, একটা চেন, 3টি ডাবল কুশি, একটা চেন। এভাবে করে আমি কর্নার পর্যন্ত কাজটা করে নেব।